নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকের এই বিশেষ ভিডিওতে ইসলামের মানুষদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা হয়তো শুনতে খুবই সাধারণ লাগবে, কিন্তু যদি নিয়মিতভাবে পালন করা যায় তাহলে এটি আপনার চিন্তা ভাবনা, আত্মবিশ্বাস এবং জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিকে অনেকটাই বদলে দিতে যাবে। একটি নতুন মাস শুরু হচ্ছে। বছরের প্রায় অর্ধেকটা সময় আমরা কাটিয়ে এসেছি, 2026 সালের অর্ধেকটা সময় আমরা কাটিয়ে এসেছি এবং বাকি আছে আর মাত্র 6 মাস। তো এই 6 মাসটাকে আমরা যতটা পারবো ভালো করার চেষ্টা করব। বছরের 6 মাস কাটিয়ে এসেছি যতটা হেলাফেলা করে, এই 6 মাস আমরা আর হেলাফেলা করে কাটিয়ে দিতে পারবো না। তো আমি চাইবো যে আপনারা এই 6 মাস ভালোভাবে নিজের মতো করে এবং সুস্বাস্থ্য জীবনযাপন করুন। তাই জন্য আজকে এই জুলাই মাসের প্রথম দিন থেকেই আমরা শুরু করব একটি নতুন অধ্যায়ের যাত্রা। আমরা অনেকেই জীবনে সফল হতে চাই, অনেকেই চাই ভালো চাকরি করি, অর্থনৈতিক উন্নতি, পারিবারিক সুখ সম্মান এবং নিজের স্বপ্ন পূরণ করতে। কিন্তু একটি বিষয় আমরা প্রায়ই ভুলে যাই, আমরা ফলাফল চাই, কিন্তু ফলাফল পাওয়ার জন্য যে কাজগুলো করা দরকার সেটি আমরা করি না। আমরা চাই ভাগ্য খুলে যাক, কিন্তু নিজের মনকে সেই ভাগ্য গ্রহণ করার জন্য প্রস্তুত করি না। আমরা অপেক্ষা করে যাই যে ভালো খবর আসবে, সুখবর আসবে, কিন্তু সেই সুখবর আসার জন্য যে কাজগুলো করতে হয় সেগুলো আমরা করি না। আমি আপনাদের একটি খুব সহজ উদাহরণ দিই। ধরুন আপনি একটি জমিতে ভালো ফসল ফলাতে চান। এখন যদি আপনি শুধু বীজ কিনে রেখে দেন, কিন্তু মাটি প্রস্তুত না করেন, জল না দেন, যত্ন না নেন, তাহলে কি ফসল হবে? নিশ্চয়ই হবে না। ঠিক একইভাবে জীবনের ক্ষেত্রেও শুধু স্বপ্ন দেখলেই হয় না, নিজের মন, চিন্তা এবং দৈনন্দিন অভ্যাসকেও সেই স্বপ্নের উপযুক্ত করে তুলতে হয়। আর সেই কারণেই জুলাই মাসের এই প্রথম 5 দিন, 1, 2, 3, 4 এবং 5 তারিখে ইসলামের মানুষদের জন্য আমি 3টি সকালের অভ্যাস নিয়ে আলোচনা করব, যেগুলো শুধু আধ্যাত্মিক দিক থেকে নয়, মানসিক দিক থেকেও আপনাকে আরো শক্তিশালী করে তুলতে পারে। প্রথম যে কাজটি করবেন, ঘুম থেকে উঠেই নিজের লক্ষ্যকে মনে করুন। বন্ধুরা, আমি আপনাদের একটি প্রশ্ন করতে চাই। আপনাদের মধ্যে এমন কতজন আছেন যারা জীবনে অনেক কিছু করতে চান, কিন্তু কখনো কখনো বুঝতেই পারেন না কোথা থেকে শুরু করবেন? এটাই আসলে সবচেয়ে বড় সমস্যা। বেশিরভাগ মানুষ ব্যর্থ হয় পরিশ্রমের অভাবে নয়, বরং নিজের লক্ষ্যকে প্রতিদিন মনে না রাখার কারণে। তাই আমি বলবো, সকালে ঘুম থেকে ওঠার পর মোবাইল হাতে নেওয়ার আগে মাত্র 1 মিনিট সময় নিজের জন্য রাখুন। বিছানা থেকে উঠে বসুন এবং নিজেকে জিজ্ঞাসা করুন, আমি আসলে কি চাই। আমরা অনেকেই ঘুম থেকে উঠে প্রথমে মোবাইল খুঁজি, মোবাইলে টাইম দেখি, তারপর নেট অন করে দেখতে থাকি কে কি মেসেজ করলো, কে কল করলো। কিন্তু এটা করা একদমই উচিত নয়। ঘুম থেকে ওঠার পর কিছু সময় নিজের জন্য রাখুন, একদম সরাসরি মোবাইল না হাতে ধরে। আপনি কি চাকরি চান? আপনি কি ব্যবসায় সফল হতে চান? আপনি কি নিজের অর্থনৈতিক অবস্থা উন্নত করতে চান, নাকি পরিবারের জন্য কিছু করতে চান? কি করতে চান সেই লক্ষ্যটিকে স্পষ্টভাবে মনে করুন। কারণ বন্ধুরা, যখন মানুষ নিজের লক্ষ্য ভুলে যায় তখন সে অন্যের লক্ষ্য পূরণ করতে ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু সে মানুষ প্রতিদিন নিজের লক্ষ্যকে, নিজের স্বপ্নকে মনে রাখে, সে ধীরে ধীরে সেই স্বপ্নের দিকে এগোতে শুরু করে। আপনি যদি প্রতিদিন সকালে নিজের লক্ষ্যকে মনে করেন, তাহলে আপনার মস্তিষ্কেও সেই লক্ষ্য অর্জনের জন্য নতুন করে পথ খুঁজতে শুরু করবে। আপনি এমন সুযোগ দেখতে শুরু করবেন যেগুলো হয়তো আগে আপনার চোখেই পড়তো না। এবার আমি বলবো দ্বিতীয় কাজটির কথা। দ্বিতীয় যে কাজটি, সেটি হলো নিজের সম্পর্কে ভালো কথা বলুন। আমি আপনাদের এমন একটি বিষয় বলবো যেটি অনেকেই গুরুত্ব দেন না, কিন্তু এর প্রভাব অসাধারণ। সারাদিনে আপনার সঙ্গে সবচেয়ে বেশি কথা কে বলে জানেন? আপনি নিজেই। হ্যাঁ, সারাদিন আপনার মাথার ভেতরে যে কথাগুলো ঘোরে তার বেশিরভাগ আপনি নিজেকেই বলেন। আর সমস্যা হলো, অনেক মানুষ নিজের সম্পর্কে ভালো কথা বলেন না। তারা বলে, আমার দ্বারা কিছু হবে না, আমার ভাগ্য খারাপ, আমি পারবো না, আমার সময় ভালো না। এখন আমি আপনাদের বলছি, যদি আপনি প্রতিদিন নিজের মনকে এই ধরনের কথা শোনান, তাহলে আপনার আত্মবিশ্বাস কিভাবে বাড়বে? তাই সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে বলুন, আমি পারবো, আমি প্রতিদিন উন্নতি করছি, আমি আমার জীবনের জন্য দায়িত্ব নিচ্ছি, আমি নতুন সুযোগ গ্রহণ করতে প্রস্তুত। প্রথম দিন হয়তো অদ্ভুত লাগবে, দ্বিতীয় দিনও বেশি কিছু মনে হবে না, কিন্তু 1 মাস পরে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার চিন্তা ভাবনার মধ্যে পরিবর্তন আসছে। কারণ মানুষ বাইরের পৃথিবীকে পরিবর্তন করার আগে নিজের ভেতরের পৃথিবীকে পরিবর্তন করে। তৃতীয় যে কাজটির কথা বলবো সেটি হলো কৃতজ্ঞতার শক্তিকে ব্যবহার করুন। এখন আমি আপনাদের সবচেয়ে শক্তিশালী অভ্যাসটির কথা বলবো। অনেক মানুষ মনে করেন সুখী হলেই কৃতজ্ঞ হওয়া যায়, কিন্তু সত্যিটা হলেও কৃতজ্ঞ হলে মানুষ আরো সুখী হয়ে ওঠে। সকালে ঘুম থেকে উঠে 3টি বিষয়ের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন। হয়তো আপনার পরিবার আপনার পাশে আছে, হয়তো আপনি সুস্থ আছেন, হয়তো আপনি আজও নতুন সুযোগ পাওয়ার আশা করতে পারেন। এই বিষয়গুলোর জন্যই কিন্তু আপনাকে কৃতজ্ঞ থাকতে হবে ঈশ্বরের কাছে। শুনতে খুব সাধারণ লাগতে পারে, কিন্তু আমি আপনাদের একটি কথা বলি, যে মানুষ শুধু নিজের অভাবের দিকে তাকিয়ে থাকে তার মন কখনো শান্ত থাকে না। সে সবসময় মনে করে তার জীবনে কিছু না কিছু কম আছে। কিন্তু যে মানুষ নিজের জীবনের ভালো দিকগুলোর প্রতিও নজর দেয়, তার মধ্যে একটি অন্যরকম মানসিক শক্তি তৈরি হয়।
আর এই মানসিক শক্তি কঠিন সময়ে মানুষকে ভেঙে পড়তে দেয় না। তাই প্রতিদিন সকালে নিজের জীবনের ছোট ছোট আশীর্বাদগুলোকেও গুরুত্ব দিন, কারণ অনেক সময় আমরা যা পেয়েছি তা হয়তো অন্য কেউ সেটা পাওয়ার জন্য প্রার্থনা করছে। জুলাই মাসের 1 থেকে 5 তারিখ ইসলামের মানুষদের জন্য কোনো জাদুর সময় নাই। এটি এমন একটি সময় যখন আপনার নিজেদের চিন্তা ভাবনা, আত্মবিশ্বাস এবং দৈনন্দিন অভ্যাসের উপর একটি বেশি গুরুত্ব দিতে শুরু করতে পারেন। মনে রাখবেন, শুধু আকাশ থেকে নেমে আসা কোনো জিনিস ভাগ্য না। ভাগ্য তৈরি হয় প্রতিদিনের সিদ্ধান্ত, প্রতিদিনের চিন্তা এবং প্রতিদিনের কাজের মাধ্যমে। তাই সকালে ঘুম থেকে উঠে নিজের লক্ষ্যকে মনে করুন, নিজের সম্পর্কে ইতিবাচক কথা বলুন এবং জীবনের জন্য কৃতজ্ঞ থাকুন। হয়তো আগামীকালে আপনার জীবনে কোনো বড় পরিবর্তন আসবে না, কিন্তু যদি আপনি প্রতিদিন নিজেকে একটু একটু করে উন্নতি করেন, তাহলে কয়েক মাস পেছনে তাকিয়ে দেখতে পাবেন আপনি নিজেই অবাক হয়ে যাবেন যে আপনি কতটা এগিয়ে গেছেন। কারণ বন্ধুরা, জীবনের সবচেয়ে বড় সাফল্য একদিনে আসে না, প্রতিদিনের ছোট ছোট সঠিক কাজই একদিন বড় সাফল্যের রূপ নেয়। তাই বলছি, জুলাইয়ের প্রথম 5 দিনকে শুধু ক্যালেন্ডারের তারিখ হিসেবে নয়, নিজের জীবনের নতুন শুরু করার একটি সুযোগ হিসেবে দেখুন। নিজের উপর বিশ্বাস রাখুন, ইতিবাচক থাকুন এবং প্রতিদিন নতুন উদ্যম নিয়ে শুরু করুন, কারণ আপনার জীবনের সেরা অধ্যায়টি হয়তো এখনো লেখা বাকি আছে। বন্ধুরা, ভিডিওর মূল বিষয়গুলো আপনাদের বোঝাতে পারলাম, তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আমাদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন ইসলামের মানুষদের সাথে, এবং কমেন্টে আপনার নাম এবং জন্ম তারিখ লিখতে কিন্তু একদমই ভুলবেন না। আপনি যদি আপনার নামটি বা আপনার প্রিয় মানুষের নামটি এবং তার জন্ম তারিখটি যদি লিখে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন, এবং যদি যে কোনো বিষয় যদি আপনি জানতে চান, তাহলে সেই সম্পর্কে আমি আপনাদের তথ্য দিতে পারবো। তাই অবশ্যই নিজেদের সমস্যার কথা, নিজেদের ব্যাপারগুলো, মতামতগুলো আপনি যদি কমেন্ট সেকশনে লিখে জানান, তাহলে অনেক কিন্তু আমি আপনাদের সাহায্য করতে পারবো। বন্ধুরা, পরবর্তীকালে আরেকটি এই ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।